হাই এভরিওয়ান, এখন হচ্ছে বিকেলবেলা। আমি বিকেলবেলার নাস্তার প্রিপারেশান দিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। ফুল ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। তো ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে সবাইকে। যারা নতুন আমার চ্যানেলে জয়েন করেছেন, আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে পাশে থাকবেন। তো আমি আজকে বিকেলবেলা নাস্তা বানাচ্ছি হলো, যেহেতু আমি গতকালকের ব্লগে দেখিয়েছি বৃষ্টি হয়েছে, তো এটা গতকালকে বিকেলেই আমাদের নাস্তা আসলে খেতে ইচ্ছে করেছে যে একটু পেঁয়াজও খাবো। তো আসলে বিকেলে বৃষ্টির বিকেলে একটু পেঁয়াজু খেতে ঝাল ঝাল ভালোই লাগে। সামনে তো রোজা আসতেছে, সবার ঘরে ঘরে তো এই পেঁয়াজু থাকবেই। তো রোজার আগ দিয়েই আমি আবার সবাইকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি পেঁয়াজু খাওয়ার। তো এখন আমি ডাল ভিজিয়ে সেগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, যতটুকু আমার আজকে লাগবে ততটুকু। তো এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু দিয়ে আসলে পেঁয়াজ বানানো খুবই সহজ। সবাই আমরা জানি, যেহেতু আমরা 1 মাস পর্যন্ত সবাই পেঁয়াজ বানাই। বছরের 1 মাসটা আমাদের পেঁয়াজও সবার ঘরে ঘরে থাকে, মুসলমান বলতে সবারই। তো সেটা আর বলে দিতে হবে না। তারপরও যারা নতুন তাদের হয়তো একটু আইডিয়াও হতে পারে। তো আমি সব কিছু দিচ্ছি, মানে ধনিয়া পাতাগুলোকে কেটে, কাঁচামরিচ কেটে আর পেঁয়াজ কুচি করে আর একটু রসুন দিয়ে আমি এগুলোকে রাখতেছি। তারপরে একটু লবণ, মরিচ, হলুদ এগুলো তো দিবই। তো তার আগে আমি একটু ধনিয়ার গুঁড়োও দিচ্ছি, যে একটু দিয়ে দিয়েছি। এগুলো আমার ফ্রিজে বয়মে ছিল, সেগুলো একটু দিলাম 1 চামচের মতোই। তো এই বাটিটাতে আসলে মানে মাখলে বেশি একটা জায়গা হবে না, সেজন্য আমি একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। তো আরও একটু ছিল, সেটা ভেবেছিলাম রেখে দিব, আবার এখন দেখতেছি যে একটু কমই হবে। আমার হাজব্যান্ডের আবার একজন বন্ধু এসেছে, ও আজকে বিকেলে এখন বাসায় মানে তাড়াতাড়ি চলে এসেছে। তো এখন মাগরিবের নামাজের আজান দিবে, তো একজন লোকও আসবে, মানে বন্ধু একজন আসবেন, উনি মাগরিবের নামাজ পড়ে আসবেন। তো এই জন্যই আমি সবগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমি একটু লবণ আর একটু কাঁচামরিচ দিয়েছি, একটু হলুদও দিব। তো এই যে তেলের ভিতরে যদি আমরা এইভাবে একটু তেল দেওয়ার পরে একটু লবণ অথবা 1 চিমটি লবণ অথবা 1 চিমটি চিনি দিয়ে দিই, তাহলে আমাদের তেলগুলো কিন্তু শুষে নেবে না পেঁয়াজও। বা যে কোনো ভাজি বোনার আগ দিয়ে আমরা যদি এগুলো মানে তেলের ভিতরে একটু 1 চিমটি লবণ অথবা চিনি দিয়ে দিই, তাহলে আমাদের তেল যতটুকু দিয়েছি ততটুকুই থাকবে, একটু শুষে নেবে না। এটা একটু মনে করি একটু বড় ধরনের টিপস, এটাতে আমি উপকৃত হয়েছি। তো আমি সব কিছু একসাথে মেখে নিয়েছি, মেখে এখন তেল গরম হয়েছে দেখে তো আমি সবগুলোকে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। আসলে বৃষ্টির ভিতরে একটু পেঁয়াজু, ঝাল জাতীয় পাকোড়া এসব টাইপের খাবার খেতে ভালো লাগে। যদিও তৈলাক্ত জিনিস শরীরের জন্য ঠিক না, বা গ্যাস্ট্রিক যাদের বেশি থাকে তাদের জন্য এগুলো খাবারগুলো ঠিক না। তারপরে মুখে তো সবারই ভালো লাগে, যদিও ভালো না। তো আমার মোটামুটি এক ধাপ হয়ে গিয়েছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই চুলায় আমি বসিয়ে দিচ্ছি। আমি একটু ডাল সিদ্ধ করে রেখেছি মানে রাতের জন্য। তো সেখান থেকে এখন ভেবেছি পেঁয়াজও দিয়ে হয়তো নাস্তাটা একটু কম হয়ে যাবে, সেই জন্য আমি একটু স্যান্ডউইচ বানাবো। তো আমি আসলে অনেক বড় বড় রেসিপি বা বড় রেসিপিয়ারদের রেসিপি ফলো সবসময় করা হয় না, নিজেই কিছু নতুনত্ব কিছু করার চেষ্টা করি। যখন যেটা ঘরে থাকে, মানে অল্প কিছু থাকুক আর স্বাভাবিক থাকুক, যেটাই থাকুক সেটাকে আমি
আর একটু ব্যতিক্রম করে নিজেদের রুচি মতো করে খাওয়ার জন্য তৈরি করি। এটা কোনো কারোর রেসিপি না, এটা আমার পার্সোনাল একটা রান্না বা নাস্তা। তো এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু টমেটো দিয়ে দিয়েছি, আর একটু লবণও দিয়ে দিয়েছি। যেহেতু আমার ডাল সিদ্ধর ভিতরে আমি হলুদ, মরিচ, লবণ, একটু ধনিয়ার গুঁড়া সহ সিদ্ধ করেছি, সেই জন্য আমি আর এখানে গুঁড়ো মরিচ বা হলুদ ইউজ করছি না। কাঁচামরিচ আর হলো টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এগুলোকে ভালো করে ভেজে আমি এখন ডালটা দিব, সরি একটা ডিম দিয়ে দিচ্ছি, কারণ একটু যেন স্বাদটা ভালো হয় বা একটু ভালো লাগে খেতে, এই জন্য। তো আমি ডিমটাকে ভেঙে এটাকে ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে ডালটা আমি ঢেলে দিয়েছি, তো ডাল আধা বাটি মানে নিয়েছি, বেশি একটা দিব না, ডিম সহ যেন পরিমাণটা ব্যালেন্স থাকে। তো আসলে যারা শেফ তারাও তো নতুনত্ব কিছু করে একটা রেসিপি তৈরি করে সবার জন্য, তো আমরা সেটাকেই ফলো করার চেষ্টা করি। আমরাও যদি আমাদের বাসায় যেটা আছে সেটাকেই একটা নিজের মতো করে করে মানে রেডি করি, সেটাও একটা নতুন রেসিপি হয়ে যায়। এটা হলো নিজেদের কাছে। তো আমার মোটামুটি ডাল ভুনাটা হয়েছে, আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে বাটিতে ঢেলে নিয়েছি। আর হচ্ছে আমি এদিকে কিছু সালাদ রেডি করছি, টমেটো, পেঁয়াজ, তারপরে শসা এগুলো কুটে নিয়েছি। এখন আমি দুটো ছোট ছোট বাটিতে সালাদ নিব, মানে একটু পেঁয়াজ, টমেটো, তারপরে শসা এগুলো পেঁয়াজের সাথে খেতে ভালো লাগবে, চামচ দিয়ে দিব। তো আমার হাজব্যান্ড সহ ওরা খাবে। এখন আমি আমার যে স্যান্ডউইচ বানাবো সেটার জন্য আমি রেডি করছি। তো আমি শসা এবং টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ দিইনি কিন্তু এটাতে। তো এখন দিয়ে দিচ্ছি মেয়োনিজ, এটা আমি নিজেই বানিয়েছি। মেয়োনিজটা যদিও একটু হলুদ লাগছে, এটা হলো মাস্টার্ড পেস্ট দিয়েছি, যার কারণে একটু হলুদই হয়েছে, কেনা বয়মের মাস্টার্ড পেস্টগুলো। তো এখন আমি যে ডালটা রেডি করেছি সেটা দিয়েছি, কারণ আমি দুইবার করে মাখবো, একসাথে সবগুলো মাখবো না। তো আর একটু টমেটো সস দিয়েছি, মানে 2-3 টেবিল চামচের মতোই। তো এগুলোকে একসাথে মিশিয়ে আমি এখন আমার যে পাউরুটি সেটাতে আমি দিয়ে দিব। তো আমার ছেলেরা, ওদেরও খিদে লেগেছে, মাগরিব নামাজ পড়ে এসেছে মসজিদ থেকে, তো ওদেরকে আগে দিয়ে দিচ্ছি, তারপর মেহমান সহ ওর আব্বুকে দিব, ওরা বসে আছে। তো আমি আসলে পাউরুটির সাইডগুলো সবাই ফেলে দেয়। তো আমার ছেলেরা যেহেতু খায়, অসুবিধা নেই, খাওয়ার জিনিস তো ফেলে দেওয়া ঠিক না। আর হয়তো কখনো স্পেশাল কাউকে দিতে গেলে তখন ফেলে দিই বা রেখে দিই সৌন্দর্যের জন্য হয়তো। তো এইভাবে আমি স্যান্ডউইচের মানে পাউরুটির উপরে দিয়ে আমি স্যান্ডউইচ বানিয়ে আমার ছেলেদেরকে দিচ্ছি। খুবই মজা হয়েছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। বাসায় আসলে সবজি ভাজি হোক, আলু ভাজি হোক, বা যে কোনো ভাজি দিয়েও এরকম মেয়োনিজ, টমেটো সস দিয়ে আপনি একটু সালাদ করে সেটা মিশিয়ে যদি স্যান্ডউইচ, বার্গার বা যে কোনো ইয়ের সাথে, রুটির সাথে খান, দেখবেন খুবই মজা লাগে। আমরা এটা খাই, আমাদের ভালো লাগে। তো এই যে আমি আমার হাজব্যান্ড সহ ওদের জন্য রেডি করেছি, ওদেরকে এভাবে দিচ্ছি। এখন হচ্ছে রাত 12টা বাজার 5 মিনিট, এখন রাত কিন্তু দিন না। এই যে নাস্তা টাস্তা খাওয়ার পরে আমরা একটু গল্প করেছি, এরপরে আমার বাবা মানে কাঠমিস্ত্রি নিয়ে এসেছে। তো কাঠমিস্ত্রি আনার হচ্ছে, এই যে বাইরে ওরা কাজ করতেছে, এটা হচ্ছে জুতার বক্সের মুখটা কিন্তু ভালোভাবে লাগে না, সেই জন্য একটু ছেঁচে দিচ্ছে যেন মুখটা ভালোভাবে লেগে যায়, এই জন্য। তো আর হচ্ছে আমার যে বক্সটা দেখিয়েছি প্রথমে, সেটা ড্রয়ারগুলোর যে চ্যানেল লাগানো হয়েছে, যে মিস্ত্রি মানে ওগুলো বানাতে যে মিস্ত্রি দিয়ে বানিয়েছি, ওই বেটা আসলে তো ভালো করে চ্যানেলগুলো লাগায়নি,
যার কারণে অল্প দিনেই নষ্ট হয়ে গিয়েছে। তো এখন ওগুলো চেঞ্জ করেছি। আর এই আলমারির এই আলমারি ওই বক্স দুইটাই কিন্তু ওই মিস্ত্রি করেছে, যার কারণে এই ডয়ারটাও নষ্ট হয়ে গিয়েছে, বড় ডয়ারটা। তো এটাতেও কাজ করেছে। তারপরে এখন দেখেন ডয়ারের ভিতর থেকে সব কাপড় চোপড় বাইরে করে একদম রেখে দিয়েছি। তো এগুলো অনেক কাজ বেড়ে গিয়েছে, যার কারণে খুব বিরক্তি লাগতেছে। আসলে গুছানোর পরে যদি আবার এরকম নোংরা বা এরকম এলোমেলো হয় আসলে খুবই কষ্টের। তো এই যে এগুলো কাজ সকালে করতে হবে, এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে এখন আর করব না। তো এই যে মাছটা আমার খুব পছন্দের, মাছটা নিয়ে আমি খেলি, ভালোই লাগে, দেখি সবসময় ওকে নিয়ে, ওরে ঘুম থেকে জাগাই, খাবার দিই। এই তো এখন হচ্ছে সকালবেলা এই যে আমার নাস্তা খাওয়া বা রান্নাঘরের রান্না টান্না মোটামুটি হয়েছে। তো এখন আমি এগুলো পরিষ্কারের জন্য এসেছি। সকাল এখন 10টা 10:30 বাজে। তো সব কিছু একটু রেডি করে নিয়েছি। এই যে টেবিলের অবস্থা নাস্তা খাওয়ার পরে যা হয় এটা আর কি। তো এগুলো গুছাবো, সব রুমে আসলে জেড়ে টেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা এগুলো কাজ। তো আমি টেবিলটা আগে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর বুয়াকে আমার খাট, যেহেতু ওখানে কাজ করেছে, এই যে সেগুন কাঠের এই কাজ করা খাটগুলোর ভিতরে ফাঁকে ফাঁকে কিন্তু ধুলাবালি বসে যায়। তো আকলিমাকে দিয়েছি ওটা মুছতে। তো আমি আর অন্যগুলো চেড়ে টেড়ে পরিষ্কার করছি। যে আমার সব গুছানো গাছানো মোটামুটি শেষ। সে যে এখানে অনেক নোংরা ছিল, এগুলো সব এলোমেলো ছিল। এখন আমি এই ইয়েটা বিছাবো, মাদুরটা বিছাবো এখানে। তো এটা উঠিয়ে জেড়ে টেড়ে রেখেছি। আর এগুলো সব আমি মুছে পরিষ্কার করে মোটামুটি সব গুছানো আমার শেষ। আমার রুমটাতে একটু গুছানো বাকি আছে। এগুলো হচ্ছে এটা দিয়ে আমি একটা ডিআইওয়াই করব, এই জন্য এটা খাটের উপরে রেখে দিয়েছি মুছে। আর হচ্ছে এগুলো আয়রনে যাবে, এই জন্য এগুলো পলি ব্যাগে আছে। এই টুকিটাকি কাজ এখনও একটু বাকি আছে, আর না হয় পুরো ঘরের কাজ শেষ। আমি এখন আমার ওয়াশরুমগুলো ক্লিন করব আজকে প্ল্যান হচ্ছে আমার 3টা ওয়াশরুম আমি ক্লিন করে আমার শাওয়ার দিব। এই যে সব যেভাবে নিয়মিত প্রতিদিনের পরিষ্কার পরিচ্ছন্ন সকালবেলার গুছানো সেটা আর কি। ডিপ ক্লিন বলতে আজকে ডিপ ক্লিন হচ্ছে যে ডয়ারগুলো কালকে রাত্রে খুব নোংরা হয়েছে, কাজ করা হয়েছে, সেগুলো আজকে আমি ক্লিন করেছি। কাপড়গুলো আবার জেড়ে টেড়ে রাখতে হয়েছে। এই যে পর্দা, দিনের বেলা পর্দা ফেলে রাখার পর এই আলোতে এইভাবেই আমার ড্রয়িং রুমটা দেখা যায়, খুবই ভালো লাগে আসলে। মৃদু মৃদু আলো, আর মোটামুটি আলো ভালোই। তারপরে এই পর্দার ফাঁকে যে আলো, সেটাতে এরকমই সুন্দর, আমার ভালো লাগে আর কি। কালারফুল সব কিছু, কালারফুল হলেই আমার ভালো লাগে আসলে। আর এই শোকেসটার ব্যাপারে অনেক আপুরাই প্রশ্ন করেছেন। এটা আমি নিজেই আমার মিস্ত্রিকে দিয়ে বানিয়েছি। এটা যদি কেউ বানাতে চান, এখান থেকে আমি ইনস্টাগ্রামে ছবি দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা কালেক্ট করে আপনাদের ডিজাইন আপনারা বানাতে পারেন। খরচ 25 থেকে 26 হাজার টাকার মতো পড়বে, গ্লাস প্লাস সহ মোটামুটি এরকম। আর হচ্ছে আমার ছেলের রুমটা এখনও একটু যারা দিয়েছি, কিন্তু আবার কতক্ষণ শুয়ে টুয়ে গিয়েছে, এই কারণে একটু আছে। আর এই যে কাপড়গুলো আমি বারান্দা থেকে এনে এগুলো গুছাবো আর একটু শুকাক, এই জন্য। এই যে ওয়াশরুমগুলো একটু ক্লিন করব। আজকের ব্লগটি এখানেই শেষ করতে হচ্ছে। তো জানি না কেমন লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। তো আমার জন্য দোয়া করবেন।